আহা শোনো শোনো সর্বজনে নির্বাচনী গীত, ভোট দানে গড়বে মজবুত গণতন্ত্রের ভিত। এই দেশ যেন গণতন্ত্রের আদি ধাত্রী ভূমি, শক্তিশালী করব তাকে আমি এবং তুমি, আমরা সবাই মিলে ভোট দিলে সফল গণতন্ত্র, সকল ভারতবাসীর মনে এইটাই হোক মন্ত্র। তবেই এগোবে দেশ। ভোট দেওয়া আপনার অধিকার ও কর্তব্য। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, অন্যদেরও ভোট দিতে উৎসাহ দিন। এক সফল ও শক্তিশালী গণতন্ত্রের অংশীদার হয়ে উঠুন। ভারতের সাধারণ নির্বাচন দোরগোড়ায়। যে কোনো দিন ঘোষিত হতে পারে নির্বাচনের দিনক্ষণ। ভারতে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই সাধারণ নির্বাচন। প্রতি 5 বছর অন্তর অনুষ্ঠিত হয় নির্বাচন, আর এতে ভোটাধিকার প্রয়োগ করাকে সাধারণ মানুষ মনে করে তাদের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা। তাদের একটা ভোট নির্ধারণ করে দেশের ভবিষ্যৎ। তাই প্রত্যেকের কাছে এই একটি ভোটের মূল্য অমূল্য। এমন এক নির্বাচন যেখানে ভোটাধিকার প্রয়োগে উন্মুখ সমাজের সব স্তরের মানুষজন। প্রথিতযশা সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার কাছে বিশেষ ক্ষণ। ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি ভোট দেব দেশকে ভালোবেসে, আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমার আবেদন, সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ভোট নিজে দিন। এই একটি ভোটের এত শক্তি তা দিচ্ছে নতুন সরকার গড়ার অধিকার। এই অধিকার প্রয়োগে ধনী দরিদ্র, সেলিব্রিটি, অখ্যাত সাধারণ মানুষ সবাই সমান। তাই ভোটাধিকার আদতে গ্র্যান্ড লেভেলের। আমার প্রথম ভোট দেশের জন্য, দেশকে ভালোবেসে, নিজের ভোট নিজেই দেব ভোট কেন্দ্রে এসে। ইভিএম এর বোতাম টিপে প্রয়োগ করো গণতান্ত্রিক অধিকার, সবাই দিও ভোট যারা এবার ফার্স্ট টাইম ভোটার। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর মনীন্দ্রনাথ কারক। আমি শ্রী মনীন্দ্রনাথ কারক। কিছুদিনের মধ্যে আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার কাছে বিশেষ ক্ষণ। ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি ভোট দেব দেশকে ভালোবেসে, আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমার আবেদন, সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ভোট নিজে দিন। আর ভোটার তালিকায় নাম তোলার জন্য বা সংশোধনের জন্য আছে কিন্তু নির্বাচন কমিশনের ভোটার হেল্পলাইন অ্যাপ। এটি iOS এবং অ্যান্ড্রয়েড দুয়েতেই উপলব্ধ। আর আছে তাদের ওয়েবসাইট eci.gov.in। প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য। আমি মানস ভট্টাচার্য বলছি। কিছুদিনের মধ্যেই আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার কাছে বিশেষ ক্ষণ। ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি ভোট দেব দেশকে ভালোবেসে, আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমার আবেদন, সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ভোট নিজে দিন। সাধারণ নির্বাচনের বিশেষ উল্লেখযোগ্য দিক কিন্তু গোটা দেশ জুড়ে মহিলাদের বিপুল সংখ্যায় ভোটদানে অংশগ্রহণ। মেয়েরা আজ সব ব্যাপারেই এগিয়ে। গত নির্বাচনে তো মহিলা ভোটারদের অংশগ্রহণ ৬৭% পৌঁছে গেছিল। খ্যাতনামা সঙ্গীতশিল্পী সুস্মিতা গোস্বামী। নমস্কার, আমি সুস্মিতা গোস্বামী বলছি। কিছুদিনের মধ্যে আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার কাছে বিশেষ ক্ষণ। ভোটাধিকার আমার সবথেকে বড় গণতান্ত্রিক অধিকার, আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি ভোট দেব দেশকে ভালোবেসে, আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমার আবেদন,
সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ভোট নিজে দিন। আমরা এখন পৌঁছে গেছি মফস্বলে, যেখানে দেখা যাচ্ছে দুই দিদি নিজেদের মধ্যে উত্তেজিত হয়ে কথা বলছেন। কি সেই কথা শুনে নেওয়া যাক। আরে লক্ষ্মীদি, কি ব্যাপার? তোমাকে তো উত্তেজিত দেখাচ্ছে কেন? কি বলো তো, কি ব্যাপার? আচ্ছা, তুমি তো অনেক খোঁজ খবর রাখো, আমাকে একটু বুঝিয়ে বলো তো, ভোটদানের ব্যাপারে মেয়েদের জন্য কি কোনো আলাদা সুযোগ সুবিধা আছে? আসলে আমি এবার প্রথম ভোট দেব তো। আরে এই ব্যাপার অবশ্যই আছে দিদি। অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যাতে করে সব বয়সী মহিলারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। শুনে নাও দিদি, প্রতিটি ভোট কেন্দ্র মেয়েদের জন্য একতলায় হয়েছে। পৃথক শৌচাগারেরও ব্যবস্থা রয়েছে, এমনকি পানীয় জলের সুবন্দোবস্ত থাকবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে ভোট কেন্দ্রে। কিন্তু বড্ড লম্বা লাইন পড়ে। চিন্তা করো না, মেয়েদের জন্য ভোট কেন্দ্রে আলাদা লাইন থাকে। আচ্ছা, আর যদি কোনো সমস্যায় পড়ি? তার জন্য আছে ভোটার সহায়তা কেন্দ্র। বাহ, তাহলে তো আর চিন্তাই নেই। আমি তো ভোট দিতে যাবই। আমার ভোট দেশকে ভালোবেসে। এই তো, লক্ষ্মীদির চিন্তা মিটে গেছে। তাহলে গণতন্ত্রে আরও বেশি করে অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের মেয়েরা এগিয়ে আসুন ভোটাধিকার প্রয়োগ করতে। ভারতবর্ষ, ভারত আমাতে, আমি শক্তি ধরি, শক্তি আমাতে। এবার আমরা বার্তা শুনব বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্ট ডক্টর সুমন পোদ্দারের। আমি ডক্টর সুমন পোদ্দার। কিছুদিনের মধ্যেই আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে এটি আমার কাছে একটা বিশেষ সময় বা বিশেষ ক্ষণ। ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি ভোট দেব দেশকে ভালোবেসে, আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমার তাই সকলের কাছে আবেদন, সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ভোট নিজে দিন। প্রথিতযশা সঙ্গীত শিল্পী মন্দিরা লাহিড়ী। নমস্কার, আমি মন্দিরা লাহিড়ী। কিছুদিনের মধ্যেই আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। একজন সচেতন নাগরিক হিসাবে এটি আমার কাছে বিশেষ ক্ষণ। ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার। আমি ভোট দেব দেশকে ভালোবেসে, আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমার আবেদন, সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ভোট নিজে দিন। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের, আর সেই গণতন্ত্র রক্ষার সবচেয়ে বড় সোপান এই সাধারণ নির্বাচন। আমরা ভোটাধিকার প্রয়োগ করব আমাদের দেশকে ভালোবেসে। প্রাক্তন জাতীয় ফুটবলার কৃষ্ণেন্দু রায়। আমি কৃষ্ণেন্দু রায়, একজন সচেতন নাগরিক হিসাবে এটি আমার কাছে বিশেষ ক্ষণ। ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি ভোট দেব দেশকে ভালোবেসে, আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমার আবেদন, সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ভোট নিজে দিন। আমরা এখন চলতে চলতে পৌঁছে গেছি একজন সাধারণ নাগরিকের কাছে, প্রবীণ নাগরিক। একটু ওনার নাম পরিচয় জিজ্ঞেস করি, তারপরে আমরা ভোট নিয়ে ওনার মতামত জিজ্ঞেস করব। আপনার নাম আর পরিচয় একটু দেবেন প্লিজ। আমার নাম সমীর মজুমদার। আমার বয়স প্রায় 82 বছর বয়স। আমি তো বহুদিন ধরে ভোট দিচ্ছি, এবং আমি ভোট দেওয়ার ব্যাপারে খুবই বলবো পার্টিকুলার। আমার একটা ভোট দেশের সরকার গঠনে নির্ণায়ক হচ্ছে, এটা আমার কাছে খুবই সম্মানের। ইদানিং কালে ইলেকশন কমিশন প্রবীণ নাগরিকদের জন্য অনেক কিছু সুবিধা ব্যবস্থা করেছে। আমার নাম গৌরাঙ্গ মান্না, এটা অ্যালোপ্যাথিক ওষুধের বিজনেস। ভোটাধিকার প্রয়োগ তো আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, আর আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, সেখানে সকলের সমান অধিকার। এই একটা ভোট দেশের সরকার গঠনে ভূমিকা নেয়।